বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আজকে আমি কথা বলব বাংলাদেশের যে সাম্প্রতিক যে ক্রিকেট নিয়ে যে টালমাটাল অবস্থা, সেই অবস্থা নিয়ে কথা বলব। যে আমরা অনেক বছর পর, অনেক যুগ পর, প্রায় কয়েক যুগ পরে কিন্তু আমার মনে হচ্ছে যে বাংলাদেশ জাতীয় দলের এমন একটা পরিচালক পেয়েছি যে নাজমুল ভাইয়ের। নাজমুল ভাই আসলে কিন্তু একটা মারাত্মক লোক। তার পুরো শরীরটা যেন কলিজা। তার মুখ থেকে যেটাই বের হচ্ছে, তার প্রত্যেকটা কথাই যেন জনগণের শরীরের কথা হিসেবে বের হচ্ছে। নাজমুল হাসান, নাজমুল ভাই যে ক্রিকেট নিয়ে এবং ক্রিকেটারদের নিয়ে যে কথাগুলো বলছে, তা প্রত্যেকটি কথাই যৌক্তিক বলে আমি মনে করি। যে ক্রিকেটাররা অনেক সময় দেখা যায় যে সহজ ম্যাচগুলো জিততে পারে না। তারা ইচ্ছে করে হারে নাকি পরিশ্রম করে হারে না আমি বুঝি না। এই যে ইন্ডিয়ার সাথে সেদিন খেলা হইলো। ৩ বলে ২ রান করতে পারল না। আরে আমাদের গ্রামের ছেলেগুলো গেলেও তো এটা ম্যাচটা বের করে আনতো। তোমাদের দাদাদের সাথে আর কত দয়া করবা তোমরা? এখন নাজমুল ভাই বলল কি যে কিনে বলেছে এখন তাদের সাথে একটা বোর্ডে ঝামেলা হয়েছে। ক্রিকেটাররা হঠাৎ কি করলো যে চলমান বিপিএল ২০২৬ এর আসর বিপিএল খেলা হঠাৎ তারা অবরুদ্ধ করলো। অর্থাৎ বিপিএল খেলাটা বন্ধ করে দিল। তারা বিপিএল খেলবে না। তাদের দাবি কি? যে নাজমুল ভাইকে পদত্যাগ করতে হবে। আরে ভাই পদত্যাগ করাটা কি তোমাদের বাপের আবদার নাকি? যে তোমরা চাইলেই সে পদত্যাগ করবে? তোমরা যে রাস্তায় আজকে নামছো, তোমরা যে অবরোধ করছো, তোমরা যে আন্দোলন করছো, তোমাদের আন্দোলন প্রতিহত করার জন্য সারা দেশের বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক যারা আছে, যারা ক্রিকেট ভক্ত রয়েছে, তারা তোমাদের প্রতিহত করার জন্য রাস্তায় নামবে এবং নাজমুল ভাইয়ের সমর্থনে রাস্তায় নামতে চাই আমরা। সারা দেশের ৬৪ জেলা থেকে আমরা যদি নাজমুল ভাইয়ের সমর্থনে আমরা রাস্তায় নামি, তাহলে তোমাদের ওই ক্রিকেটের তোমরা যে কোয়াপ যে তোমরা একটা ভারতীয় দালাল যে একটা সংগঠন করেছো কোয়াপ, সেই কোয়াপের অস্তিত্ব থাকবে না। তোমরা কাউকে না বলে না জেনে তোমরা অযথা নাজমুল ভাইয়ের পদত্যাগ দাবি করবে? তোমরা কি এটাকে ভারতীয় অঙ্গরাজ্য পাইছো? তোমরা কি এটা দেশটাকে কি পাইছো তোমরা? বিপিএলটা কি তোমাদের মা-বাবার আবদার পাইছো নাকি যে তোমরা চাইলেই বন্ধ করবে, চাইলেই খেলবে? নাজমুল ভাই বলেছিল যে আমরা যে এবার আসন্ন যে বিশ্বকাপ হচ্ছে, এই বিশ্বকাপে আমরা যদি না খেলি তাহলে বাংলাদেশের কোনো ক্ষতিও হবে না আর খেললে কোনো লাভও হবে না। তার এই কথায় হঠাৎ কি নাকি খেলোয়াড়গুলার গায়ে লাগলো। কারণ তারা যদি খেলতে না পারলে তারা যে প্রত্যেকটা ম্যাচ ফি থেকে তারা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পায়। আর ক্রিকেটার বাংলাদেশ যদি বিশ্বকাপ বর্জন করে তাহলে ক্রিকেটাররা সেই টাকাটা পাবে না। এক্ষেত্রে তাদের বউ-বাচ্চা না খেয়ে থাকবে। তাদের গায়ে লাগলো। তারা খেলবে। ভারত আরে ভাই দেশের জন্য যেখানে যে জঙ্গিবাদী রাষ্ট্র ভারতে সেখানে এত বড় মুসলিম হত্যা চলছে। বাংলাদেশের ক্রিকেটার তোমাদেরই তো ক্রিকেটার, তোমাদেরও একটা ভাই যে মুস্তাফিজকে নিয়ে কত বড় ভারতে কত কিছু হয়ে যাচ্ছে যে তাকে খেলাবে না। তারা ডেকে নিল আইপিএল খেলার জন্য নিলাম হইলো। এত কোটি টাকা তাকে ডাকলো এবং খেলাও হয়ে গেল। কিন্তু তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। তোমাদের কি গায়ে একটু রক্ত নাই? তোমাদের গায়ে কি লজ্জা শরম বলে কিচ্ছু নাই? তোমরা তারপর ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কথা বলছো। আর তামিম কি বলল? তামিম তো মনে হচ্ছে তার বাংলাদেশে খেলার কোনো যোগ্যতা নেই। তার উচিত ভারতের জাতীয় দলে যোগ দেওয়া। সে কি করেছে যে এটা ভবিষ্যতের জন্য আমাদের চিন্তা করা উচিত। আরে ভাই হ্যাঁ, ভবিষ্যতে তুমি আর কয়টা চিন্তা করেছো? তুমি কয়টা কাপ এনে দিয়েছো বাংলাদেশকে? তুমি যে এতগুলো কাপ খেলেছো শুধু একটুর জন্য খেলো না, শুধু বাংলাদেশের সমর্থকদের হার্টবিট উঠিয়েছো, হার্টবিটটা বাড়িয়ে দিয়েছো। আমি মনে করব যে বর্তমানে যে বাংলাদেশ টিমটা রয়েছে, বাংলাদেশ যে জাতীয় দলটা রয়েছে, যে নাজমুল ভাইকে আমি অনুরোধ করছি আপনি যে ভিডিওটা দেখেন, আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই আমার ভিডিওটা বেশি, বেশি শেয়ার করবেন এবং আমার ভিডিওটা নাজমুল ভাই পর্যন্ত এবং বিসিবির কাছে যেন যেতে পারে সেই পর্যন্ত ভিডিও শেয়ার করবেন। আমার অনুরোধ থাকবে বাংলাদেশের বর্তমান যে ভারতের দালাল রয়েছে, যারা জাতীয় দলের বর্তমান এবং আজকের যারা মিডিয়ার সামনে কথা বলছে বেশি এবং যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের প্রত্যেককে জাতীয় দল থেকে বের করে দেওয়া উচিত এবং তাদেরকে জাতীয় দল থেকে বের করে সারা দেশের ৬৪ জেলায় একটা ক্রিকেটার হান্ট করুন। ক্রিকেটার হান্টিং প্রতিযোগিতা করুন। দেখবেন এই বাংলাদেশের বর্তমান জাতীয় দলের চেয়ে অনেক ১০০ গুণ ভালো, ১০০০ গুণে ভালো একটা জাতীয় দল পাবেন। আর সেই জাতীয় দল ভারতের সাথে এমন কোন ম্যাচে তারা ৩ বলে ২ রান নিতে পারবে না, এমন কোন কষ্ট বাংলাদেশের কোন দর্শক আর দেখতে পারবে না। এটা আমার ব্যক্তিগত অভিমত। আর কোন কারণে যদি নাজমুল ভাইকে পদত্যাগ করতে হয়, তাহলে কে ৬৪ জেলা থেকে নামার জন্য প্রস্তুত আছেন? অবশ্যই কমেন্ট করুন। আর আমার মনে হচ্ছে ৬৪ জেলা থেকে আমি নাজমুল ভাইয়ের সমর্থনে সবাইকে দেখতে চাই। কারণ নাজমুল ভাইয়ের মতো একজন যোগ্য পেশাদার লোককেই আমরা পেয়েছি অনেকদিন পর এই বিসিবির পরিচালক পদে। কারণ বিসিবি পর্ষদে এতদিন থেকে যারা ছিল প্রত্যেকেই কিন্তু দালাল ছিল। কিন্তু এতদিন পরে আমরা একজন প্রকৃতপক্ষে দালাল মুক্ত একজন দে আসল দেশপ্রেমিক, খাঁটি দেশপ্রেমিক একটা পেয়েছি নাজমুল ভাই। নাজমুল ভাইয়ের সমর্থনে আছি আমি ঠাকুরগাঁও থেকে। আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন? আমি অনুরোধ করব যারা ভিডিওটা দেখছেন ৬৪ জেলা থেকে যেন ভিডিওটা ছড়িয়ে পড়ে। ৬৪ জেলায় যেন ভিডিওটা ছড়িয়ে পড়ে। সবাই নাজমুল ভাইয়ের সমর্থনে রাস্তায় নামার জন্য প্রস্তুত হবেন এবং নাজমুল ভাই যেন কোনোভাবে পদত্যাগ করতে না পারে। আমরা সবাই সোচ্চার থাকবো নাজমুল ভাইয়ের পক্ষে। আমরা আছি বাংলাদেশের পক্ষে, আমরা আছি নাজমুল ভাইয়ের পক্ষে। আমরা কোনো আধিপত্যবাদের পক্ষে নই এবং বাংলাদেশের যে জাতীয় দল রয়েছে সে তামিম দালাল,
তাকে নাসিম ভাই নয়, আমিও দালাল বলছি এবং তাকে যে দালাল বলছে আমার মনে হচ্ছে এটা বাংলাদেশের প্রায় 18 থেকে 20 কোটি মানুষের মনের কথা। যে যারা নাসিম ভাইয়ের বিপক্ষে যাচ্ছে তারা প্রত্যেকটা কিন্তু দালাল হিসেবে যে সোশ্যাল মিডিয়া দেখেন, বাস্তবে দেখেন, বিভিন্ন ক্ষেত্রে দেখেন যে ওদের কি এখন জনসমর্থন আছে বর্তমানে। তামিমকে আমি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে তাকে খেলোয়াড় হিসেবে অনেক ভালো ভাবতাম এবং ভালোবাসতাম। কিন্তু সেদিন যে নাসিম ভাইয়ের সমর্থন এবং সে ভারতীয় বিশ্বকাপ ইস্যুতে এবং মুস্তাফিজ ইস্যুতে তার যে মন্তব্য সেটা নিয়ে আমি কিন্তু আর তামিমের ভক্ত নই। উল্টো এখন তাদের বিরুদ্ধে চলে গেছি আমি। আমি বাংলাদেশের একজন ক্রিকেট ভক্ত। আমি এমন ম্যাচ দেখেছি যে বাংলাদেশ অল্পের জন্য ইজি ম্যাচগুলা মনে হচ্ছে আমরা গেলেও ম্যাচটা উইন করতে পারতাম। কিন্তু তারা কি করল? অনেক ইজি ম্যাচ হার করে হেরে আসলো। তোমরা কয়টা বিশ্বকাপে বাংলাদেশকে ট্রফি এনে দিতে পারছো? নাজমুল ভাই তো বলেছে তোমাদের এদের পিছনে কোটি, কোটি টাকা খরচ করে আমাদের কি লাভ হচ্ছে? আর এরা যখন এত কোটি টাকা খরচ করে যায়, যখন কোনো কিছু বের করে আনতে পারে না, ম্যাচ হারে আসছে, একটা ম্যাচ জিততে পারে না, একটা ট্রফি জিততে পারে না, তখন তো আর ওরা খেলোয়াড়গুলো বাংলাদেশকে কোনো টাকা দেয় না, বিসিবি কোনো টাকা দেয় না। সেটা তো বাংলাদেশের যৌক্তিক দাবি রে ভাই। নাজমুল ভাই তো যৌক্তিক কথা, বাংলাদেশের 18-20 কোটি মানুষের যৌক্তিক মনের কথাই বলেছে নাজমুল ভাই। আমরা তোমার সাথে আছি নাজমুল ভাই, তোমার কোনো ভয় নাই, আমরা 64 জেলা থেকেই তোমার সাথে আছি ইনশাল্লাহ, নাজমুল ভাইয়ের সাথে থাকবো আমরা। নাজমুল ভাইয়ের পক্ষে 64 জেলায় আপনারা সোশ্যাল মিডিয়ায় একবারে প্রতিবাদ গড়ে তুলুন। 64 জেলা থেকেই আমরা নাজমুল ভাইয়ের সমর্থনে আছি ইনশাল্লাহ। সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখছেন আশা করছি 64 জেলার মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিবেন এবং 64 জেলার মানুষ যেন আমার এই ভিডিওটা দেখতে পারে। সেজন্য সবাই বেশি, বেশি শেয়ার করবেন।